আবারও নতুন করে মোড় নিতে শুরু করেছে ভারতের রাজনীতি। স্পিকার নির্বাচনকে সামনে রেখে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন যে জোট রয়েছে এনডিএ জোট, সেই এনডিএ জোটের প্রার্থী এবং অন্যদিকে বিরোধী যে জোট রয়েছে ইন্ডিয়া জোট কংগ্রেসের নেতৃত্বাধীন সেই জোটের আরেকজন প্রার্থী, এই মোট দুজন প্রার্থী দিয়েছে স্পিকার নির্বাচনে এবং সেটি হচ্ছে ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্পিকার নির্বাচন এবং সেটি অনুষ্ঠিত হবে আগামীকাল। এই স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে এর আগের দিন অর্থাৎ 24 তারিখে যে লোকসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়, সেই লোকসভার প্রথম অধিবেশনে একজন প্রোটেম স্পিকার নির্বাচিত করা হয় এবং এই প্রোটেম স্পিকার নির্বাচনের মাধ্যমে তখন কিন্তু প্রথম থেকেই এই বিজেপির বিরোধিতা করে আসছিল ইন্ডিয়া জোট, অর্থাৎ রাহুলের নেতৃত্বাধীন কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। প্রোটেম স্পিকার হিসেবে বিজেপির পক্ষ থেকে ভর্তৃহরি মাহাতাবকে স্পিকার নির্বাচন করা হয় এবং সেখানে এই প্রোটেম স্পিকার নির্বাচনের ক্ষেত্রে একটি রুলস রয়েছে। ভারতের যে কনস্টিটিউশন রয়েছে সেখানকার রুলস অনুসারে সেটি বলা হচ্ছে যে সংসদে যে সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ এবং সবচেয়ে বেশি বারের জন্য যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তাকেই আসলে মূলত এই প্রোটেম স্পিকারের দায়িত্ব দেওয়ার কথা বলা হয় এবং সেই হিসেবে বিজেপি বেছে নেয় ভর্তৃহরি মাহাতাবকে এবং সেটির বিরোধিতা করে কংগ্রেস এবং কংগ্রেস বিরোধিতা করে বলে যে ভর্তৃহরি মাহাতাব মাত্র 7 বারের জন্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কংগ্রেসের যে প্রার্থী ছিল কে সুরেশ, তিনি 8 বারের মতো সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি আসলে সংসদে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন সংসদ সদস্য এবং অভিজ্ঞ সংসদ সদস্য এবং তাকেই মূলত এই প্রোটেম স্পিকার নির্বাচনের জন্য ইন্ডিয়া বা কংগ্রেসের জোটের পক্ষ থেকে বলা হয়। কিন্তু এই বিরোধিতা কিন্তু প্রথম দিন থেকেই লোকসভার এই স্পিকার নির্বাচন থেকেই, যেমনটি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, ঠিক সেরকমই কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বিজেপির এই স্পিকার নির্বাচন নিয়ে বিরোধিতা করা শুরু হয়ে গেছে এবং সেটি আজকের দিনে যেটা হলো সেটি হচ্ছে যে প্রথমে এই কংগ্রেস কিন্তু বিজেপি যে স্পিকার নির্বাচন যাকে বানাতে চেয়েছিল তার পক্ষে রায় দেওয়ার জন্য কংগ্রেস স্বীকার করেছিল। তবে সেখানে কংগ্রেসের যে জোট ইন্ডিয়া জোট তারা বলেছিল যে স্পিকার বিজেপি যাকে মনোনীত করবে তাকেই তারা নির্বাচিত করবে, তবে সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে একজন মনোনীত স্পিকারকে তাকে ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ দিতে হবে। এই শর্তে মূলত এই ইন্ডিয়া জোট তারা রাজি হয় বিজেপির প্রার্থীকে স্পিকার নির্বাচন ভোট দিতে। তবে এর আগে যে বৈঠক হয় সেই বৈঠকে এরকমই একটি দুই জোটের মধ্যে কথাবার্তা হয়। তবে এই বিজেপির যে সভাপতি রাজনাথ সিং তিনি যখন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে এই প্রস্তাব দেয়, সেই প্রস্তাবের এগেইনস্টে মল্লিকার্জুন খাড়গে বলে যে ঠিক আছে, এই বিষয়টি নিয়ে আমরা অর্থাৎ ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি আপনাকে জানানো হবে পরবর্তীতে। তবে এদিকে রাজনাথ সিংকে যে প্রস্তাবটি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দেওয়া হয় ডেপুটি স্পিকারের পদের জন্য, সেটি নিয়ে রাজনাথ সিং বলে যে ঠিক আছে, সেই বিষয়টি নিয়েও তিনি পরবর্তীতে জানাবেন বলে আশ্বাস দেয় রাজনাথ সিং। তবে এরপরে দুপুর গড়িয়ে বিকাল হয়, বিকেল হওয়ার পরেও কিন্তু রাজনাথ সিং সেই বিষয়ে তখনও পর্যন্ত বিজেপি পক্ষ থেকে আসলে ইন্ডিয়া জোটের এই যে আশ্বাসের কথাটি বলা হয়েছিল সেটি সম্পর্কে জানায় না এবং সেই বিষয়ে ইন্ডিয়া জোটের সভাপতি যদি বলা হয় বা মুখপাত্র যদি বলা হয় তাহলে রাহুল গান্ধী তিনি বলেন যে আসলে রাজনাথ সিং বা বিজেপির পক্ষ থেকে যে আশ্বাস বা যে কথা দেওয়া হয়েছিল সেই কথাটি বিজেপি রাখতে পারেনি বা রাখেনি এবং তারা তাদের সঙ্গে যোগাযোগ করেনি। কংগ্রেসের সঙ্গে যোগাযোগ না করার শর্তে তারা কিন্তু কে সুরেশকে স্পিকারের মনোনয়নের জন্য তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর ফলে যেটি হলো বিজেপির পক্ষ থেকে ওম বিড়লা তিনি এই স্পিকার মনোনয়নের জন্য তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে কে সুরেশ তিনি স্পিকার পদে মনোনয়নের জন্য
তিনি স্পিকারের জন্য এই মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। এর ফলে যেটি হলো, কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া যে জোট রয়েছে সেই ইন্ডিয়া জোটে কিন্তু এখন তাদের যে শরিক দল বা অন্যান্য যে স্বতন্ত্র দলগুলো রয়েছে রাজ্যভিত্তিক, তারা কিন্তু কংগ্রেসের ছায়াতলে আসতে শুরু করেছে। যেমন যদি বলা হয় যে এই ক্ষেত্রে যদি প্রথম থেকে কিংস মেকার হিসেবে যে নীতিশ এবং নাইডু তারা যেভাবে প্রত্যাশা করেছিল বিজেপির কাছে, তারা কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী মন্ত্রণালয় পায়নি, তাদের পদ পায়নি, এবং বিশেষ করে নাইডু তো স্পিকার হওয়ার জন্য বিজেপির কাছে প্রস্তাবনা দিয়েছিল, বিজেপি সেটা গ্রহণ করেনি, যার ফলে নাইডুর ভিতরে এক ধরনের অসন্তোষ রয়েছে। এবং সেই জায়গা থেকে যদি নাইডু কোনোভাবে যদি ইন্ডিয়া জোটের পক্ষে চলে আসে, অন্যদিকে পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারা তো অবশ্য ইতিমধ্যেই বলে দিয়েছে যে ইন্ডিয়া জোটের পক্ষেই তারা স্পিকার নির্বাচনে ভোট দেবে, এবং সেই হিসেবে যদি এইবারের স্পিকার নির্বাচনের ক্ষেত্রে যদি ইন্ডিয়া জোট তাদের কোর্টে যদি বলটি নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু বিজেপির বা এই মোদী সরকারের, বিশেষ করে মোদীর, তাহলে কিন্তু অনেকটাই একটা নড়বড়ে অবস্থায় চলে আসবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু মোদীর সামনে যে সরকার পরিচালনা করা, সামনে যে সরকার নিয়ে যাওয়া, সেটা কিন্তু মোদীর জন্য বেশ কষ্টদায়ক হবে। তবে সেই পর্যন্ত আরও একটু অপেক্ষা করতে হবে। তবে এখন যে মুখ্য বিষয় সেটি হলো স্পিকার নির্বাচন। এখন দেখা যাক স্পিকার আসলে পদটি কোন দলের হয়, কোন জোটের হয়, এনডিএর নাকি ইন্ডিয়া জোটের। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।